This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছি আমরা। কৃষ্ণনগরে ছাত্রী খুনের 7 দিন পর গ্রেফতার হলো দেশরাজ সিং। এই মুহূর্তে সবথেকে বড় খবর, 7 দিন পর দেশরাজ সিং গ্রেফতার। উত্তর প্রদেশ থেকে দেশরাজকে গ্রেফতার করলো কোতোয়ালি থানার পুলিশ। যে খবর টিভি9 বাংলা আপনাদেরকে আগেই বলেছিল, যে খবর সবার আগে আমরা বলেছিলাম যে সম্ভবত যে সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসেছিল যে উত্তর প্রদেশেই চলে গিয়েছে দেশরাজ, এবং এখন এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে উত্তর প্রদেশ থেকে দেশরাজকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে মুহূর্ত থেকে কৃষ্ণনগরে ছাত্রী খুন হয় তারপর থেকে পুলিশ তদন্ত শুরু করে। আমাদের রাজ্যে সবকটা থানার কাছে দেশরাজের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে বোঝা যাচ্ছিল যেহেতু তার পরিবারের তরফ থেকে একটা বক্তব্য সামনে আসে যে তার উত্তরপ্রদেশ যাওয়ার কথা রয়েছে, তাহলে উত্তরপ্রদেশেই কি গিয়েছিল, এবং সম্ভবত আমাদের কাছে যে খবর এসেছিল সম্ভবত সূত্র মারফত, এবং সেখানে বলা হচ্ছিল উত্তরপ্রদেশেই হয়তো গিয়েছে দেশরাজ, তাকে সেখান থেকে গ্রেফতার করা হলো। 7 দিন পর গ্রেফতার হলো দেশরাজ সিং। কৃষ্ণনগরের ছাত্রী খুনের 7 দিন পর সে ঘটনার কথা আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাইবো। 7 দিন আগে ঠিক কি হয়েছিল কৃষ্ণনগরে, একেবারে বাড়িতে ঢুকে একদম রেকি করেছিল আগে থেকে যে কখন তার সেই ছাত্রীর মা বাড়ি থেকে বেরোবেন তার ভাইকে নিয়ে, এবং ঠিক সেই সময়টাকে বেছে নিয়েছিল দেশরাজ। তার বাড়িতে ঢুকে একেবারে সামনে থেকে গুলি চালায়, আর তারপর থেকে সে পলাতক ছিল, তার খোঁজ চলছিল, এবং এই রাজ্য থেকে বেরিয়ে উত্তরপ্রদেশে সে নিজের একটা সেফ শেল্টার বানানোর চেষ্টা করেছিল, কিন্তু না, তার সমস্ত পরিকল্পনায় ভেস্তে গেল। কোতোয়ালি থানার পুলিশ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করলো দেশরাজ সিংকে। হরিদেবপুরে নজর রাখি। 7 সকালে খুন হয়েছে কবরডাঙ্গা মাছ বাজারে। এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হরিদেবপুরের 7 সকালে খুনের খবর আসছে। কবরডাঙ্গা মাছ বাজারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই মৃত্যু হয়েছে এবং খুন বলে এখনো পর্যন্ত যে খবর সামনে এসেছে, এবং এক্স্যাক্টলি কবরডাঙ্গা মাছ বাজারে এই দেহ উদ্ধার হয়। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সৌভিক রয়েছে। সৌভিক, পুলিশ প্রাথমিকভাবে দেখে কি বলছে? দেখো, প্রাথমিকভাবে তো খুনই তারা মনে করছে, কারণ যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে, এবং ঘটনাটা ঘটেছে হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙ্গা মাছ বাজারে। আজকে সকালবেলায় যখন মানুষজন আসে বাজারে, সেই সময় ব্যবসায়ীরা দেখতে পায় এই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণ হয়েছে মারাত্মক রকম। তারপর সঙ্গে সঙ্গে তারা হরিদেবপুর থানায় খবর দিলে পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। যদিও এই ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি, এবং ওই বাজারে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে হোমিসাইড এসছে, এবং একটি ভ্যান উদ্ধার হয়েছে এই দেহের পাশ থেকে। এখন যেটা প্রাথমিক অনুমান যে এই ব্যক্তিরই ওই সাইকেল ভ্যান, এবং কি নিয়ে বচসা বা কারা এই ঘটনা ঘটালো গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালবেলায়। ধন্যবাদ।